আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রিল্যান্সার ফয়সাল। আচ্ছা বলুন তো, একটা ওয়েবসাইটে ইমেজ ছাড়া কখনো কি সেই ওয়েবসাইটে স্বয়ংসম্পূর্ণ হতে পারে? আমি বলবো কখনোই না, কারণ একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে হলে আপনাকে অবশ্যই অ্যাট্রাকটিভ এইচডি কোয়ালিটির ইমেজ আপনাকে ওয়েবসাইটে রাখতে হবে বা ওয়েবসাইটে আপনি আপলোড করতে হবে। তো সেই সকল ইমেজগুলো আপনাকে প্রথমে সংগ্রহ করতে হবে। যদি আপনার ক্লায়েন্ট আপনাকে সেই ইমেজগুলো প্রোভাইড করে তাহলে তো ভালোই। আর আপনি যদি নিজের প্র্যাকটিসের জন্য ওয়েবসাইট তৈরি করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে নিজেকেই কিন্তু ওয়েবসাইট সংগ্রহ করে নিতে হবে। তো আপনি হতে পারে যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন, গুগল থেকে একটা ওয়েবসাইট আপনি পছন্দ করেছেন এবং চাচ্ছেন যে এই ওয়েবসাইটটির হুবহু আমি একটা কপি তৈরি করতে চাচ্ছি। এখন কপি তৈরি করতে হলে আপনাকে প্রথমত সেই ওয়েবসাইটের কন্টেন্ট তো আপনি জাস্ট কপি করতে পারছেন, কিন্তু আপনি সেখানে থাকা কিন্তু ইমেজগুলো কিন্তু আপনি ডাউনলোড করতে পারছেন না। হ্যাঁ, আপনি অবশ্যই ডাউনলোড করতে পারবেন ইনস্পেক্ট এলিমেন্ট ক্লিক করে। যে যদি একটা ভিডিও তৈরি করা আছে, ইনস্পেক্ট এলিমেন্ট থেকে কীভাবে আপনি ডাউনলোড করবেন, তো চাইলে সেটা দেখে নিতে পারেন। তো আজকে ভিডিওতে আপনি আরও সহজ করে দিব। আপনার ইনস্পেক্ট এলিমেন্টে যাওয়ার দরকার নেই, আমি শুধু রেকমেন্ড করছি না, সেই ভিডিওতে আপনি যান। তো আজকে ভিডিওতে আমরা দেখব যে শুধুমাত্র এক ক্লিকের মাধ্যমে, জাস্ট এক ক্লিকের মাধ্যমে সেই ওয়েবসাইটে থাকা সকল ইমেজগুলো ডাউনলোড হয়ে যাবে। কিন্তু আপনার একটা জি ফাইলে ডাউনলোড হবে, আপনি এক্সট্রাক্ট করে নিলে আপনার সেখানে থাকা সকল ইমেজ, এসভিজি ফাইল সব কিছু কিন্তু পেয়ে যাবেন। তো আপনি যদি আগ্রহী হয়ে থাকুন, দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এবং এই ওয়েবসাইট সংক্রান্ত টুলসের আমি এর আগে একটি ভিডিও আপলোড করেছি, যেখান থেকে আমরা দেখেছি যে কীভাবে খুব সহজেই সেই ওয়েবসাইটে থাকা ফন্ট আপনি ডাউনলোড করতে পারেন জাস্ট এক ক্লিকে। সেই ফন্টটি আপনি ইউজ করতে পারবেন। আপনি যদি আপনি এলিমেন্টর ডিভিতে ইউজ করেন, সেই ফন্টগুলো যদি সেখানে থাকে তাহলে আপনি সার্চ করলে পেয়ে যাবেন। আর যদি আপনি এমনি নর্মাল HTML CSS দিয়ে যদি আপনি ওয়েবসাইট তৈরি করে থাকেন, সেক্ষেত্রে আপনি সেই ফন্টটি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। যাই হোক, তো আপনি যদি আগ্রহী হয়ে থাকুন তাহলে দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো আমি শুরু করছি আজকের টিউটোরিয়ালটি। সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। অলরাইট, তো আমরা প্রথমে দেখি যে এক ক্লিকে কিন্তু আমি এখানে থাকাচ্ছে গুগল থেকে বলবো না, আমি ডাউনলোড করেছি ইয়ান্ডেক্স থেকে কীভাবে ইমেজ ডাউনলোড করতে হয়, সবগুলো এইচডি কোয়ালিটির ইমেজ পাবেন সেটা নিয়ে আমার একটা পার্টিকুলার ভিডিও প্রকাশিত করা আছে আমার ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেল, আপনি পেয়ে যাবেন। আমার লিঙ্ক করা থাকবে, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো আপনি সেটা দেখে নিতে পারেন। তো সেখান থেকে হচ্ছে আপনি এইচডি কোয়ালিটির যে কোনো ছবি ডাউনলোড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু গাড়ির ছবি ডাউনলোড করেছি, সেগুলো সব কয়টা ছবি এখানে এইচডি কোয়ালিটি মোটামুটি, এবং সব ডাউনলোড করে জাস্ট ওয়ান ক্লিকে আমি ডাউনলোডটি করেছি। কীভাবে ডাউনলোড করতে হয় সেটিও আমি চাইলে দেখে দিচ্ছি শেষের দিকে। তো আপনি জাস্ট এখন দেখবেন যে কীভাবে আমরা এই এক্সটেনশনটি ডাউনলোড করব আগে, তারপর সেট আপটা করে আমরা দেন হচ্ছে ডাউনলোড করব আমাদের ইমেজ যে বা ওয়েবসাইট থেকে যে কোনো ইমেজ। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এক্সটেনশনটি ডাউনলোড করে নিব। তো এক্সটেনশনটি হচ্ছে ডাউনলোড অল ইমেজ গুগল ক্রোম এক্সটেনশন। এটি লিখলে আপনি পেয়ে যাবেন। আপনি যদি লিখেন যে ডাউনলোড অল ইমেজ, ঠিক আছে, ডাউনলোড অল ইমেজ ক্রোম এক্সটেনশন, এটা লিখলে আপনি পেয়ে যাবেন। জাস্ট আপনি অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন এবং দেন হচ্ছে অ্যাড এক্সটেনশন। এটা ইনস্টল করার প্রক্রিয়াটা একেবারেই সিম্পল। আপনি জাস্ট ইনস্টল করেছেন, এবার হচ্ছে আপনার ক্রোমে থাকা, আমি এটা কেটে দিচ্ছি, আপনার ক্রোমে থাকা হচ্ছে এই এক্সটেনশন আইকনের উপর ক্লিক করে আমরা যে কাঙ্ক্ষিত সফটওয়্যার বা কাঙ্ক্ষিত এক্সটেনশনটি ডাউনলোড করেছি জাস্ট সেটা আমরা সামনে এনেবল করে দিব, ঠিক আছে। তো এটা ক্লিক করে দিয়ে এখানে আনপিন করা আছে, পিন করে দিব। আপনি চাইলে এখান থেকে আপনার এক্সটেনশনে যে কোনো স্থানে মুভ করতে পারবেন। তো আমরা এখন দেখবো যে কোনো ওয়েবসাইট থেকে কীভাবে ছবি ডাউনলোড করতে হয়। তো ধরুন আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট দিয়েছে, সেই ওয়েবসাইটটি যে কোনো ওয়েবসাইট, আমি যদি টেকনিক্যাল ওয়েবসাইট লিখি, CUL ওয়েবসাইটস, আচ্ছা টেকনিক্যাল ওয়েবসাইটস লিখলে এখানে আমাদের অনেক ওয়েবসাইট আসবে। তো এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট আমি যদি পিক করি, জাস্ট এই ওয়েবসাইটে পিক করে যদি ছবি থাকে তাহলে আমরা ছবিটি ডাউনলোড করবো, এই ওয়েবসাইটে হোক না কেন। তো দেখতে পাচ্ছেন এখানে তেমন কোনো ছবি আমি দেখতে পাচ্ছি না যা আছে তা। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ব্যাকে যাই আপনার দেখানোর সুবিধার্থে। আমি একটা ওয়েবসাইট, এখানে যে ওয়েবসাইটে আছে এই ওয়েবসাইটটাতে ভিজিট করি। আচ্ছা এই ওয়েবসাইটটাতে ভিজিট করছি, ওকে। তো এখানে থাকা যে ওয়েবসাইটে রয়েছে, এই ওয়েবসাইটে বেশ কিছু ইমেজ আমরা এখানে দেখতে পারবো। সব এই ওয়েবসাইটে লোড হতে সময় লাগতেছে। এই যে ছোটো ছোটো যে ইমেজগুলো রয়েছে, ধরেন যে কোনো ইমেজ হতে পারে। জাস্ট আপনি কী করবেন, আপনার যে এক্সটেনশনটি এখানে ডাউনলোড করার জন্য জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। তো সাইটে লোড হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 13, 21, 22, 23, 24 মানে সম্পূর্ণ ওয়েবসাইটে সে একবার বিচরণ করছে, মানে সম্পূর্ণ ফ্রন্ট স্পেসটাই, ঠিক আছে, বিচরণ করে হচ্ছে আপনার ইমেজটা এখান থেকে জাস্ট ডাউনলোড করার জন্য অপশন করে দেবে। জাস্ট এখানে জিপ ফাইল ডাউনলোড হয়ে যাবে, যেটা আমি ইতিমধ্যে ডাউনলোড করেছিলাম হচ্ছে এই ছবিগুলা ইয়ান্ডেক্স থেকে। তো যেহেতু এখানে ডাউনলোডের জন্য
প্রক্রিয়ার যে সময় লাগতেছে তার মধ্যে আমরা একটা কাজ করে আসি যে আমরা যে কোথা থেকে ছবিগুলো ডাউনলোড করে সেটা যদি দেখি আসি, যে ইয়ান্ডেক্সে যদি যাই, যেমন হচ্ছে আমরা যদি ইয়ান্ডেক্স লিখি, আমি ইয়ান্ডেক্স থেকে ছবিগুলো ডাউনলোড করি, কারণ ইয়ান্ডেক্সের ছবিগুলো সব এইচডি কোয়ালিটির পাওয়া যায়, গুগল থেকে এইচডি কোয়ালিটির ইমেজগুলো আমি অধিকাংশ সময় পাই না। তো দেখা যাচ্ছে এমন একটা কথা লিখে, এমন একটা ইমেজ লিখে সার্চ করেছি, সেই ইমেজটা আসলে আমি গুগলে খুঁজে পাচ্ছি না, তা হতে পারে এরকম প্রবলেম। যাই হোক, এখানে আমার যদি নেচার ছবি লিখে সার্চ করি, NATURES নেচার্স এইচডি ইমেজেস লিখে সার্চ করলে হচ্ছে আমরা কী হবে, এখান থেকে যে ছবিগুলো আসবে আপনি দেখছেন মোটামুটি এখানে সবগুলো কিন্তু 1300x850 অথবা এখানে 1920x800 1080 ইমেজ। জাস্ট আপনি কী করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে থাকা যে ফ্রন্ট পেজ যেটুকু লোড হয়েছে, যেটুকু পেজটুকু ততটুকু কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এই ছবিটা এখানে এই ওয়েবসাইট থেকে মোটামুটি ডাউনলোড হচ্ছে। আমি একটু পজ করি। তো এখানে থাকা যে আমার জিপ ফাইলটা ইতিমধ্যে 100% হয়ে যাওয়ার পর সরাসরি এখানে ডাউনলোড জিপ এখানে দেখাচ্ছে। এখানে জাস্ট কী করবেন, এটি জাস্ট ওপেন করবেন। এখানে তখন ফোল্ডারে ক্লিক করার পর আপনার কম্পিউটারে অবশ্যই একটি এক্সটেনশন থাকতে হবে, সেটা হচ্ছে এক্সটেনশন সফটওয়্যার থাকতে হবে, সেটা হচ্ছে আপনার যে কোনো জিপ ফাইল এক্সট্র্যাক্ট করার একটা সফটওয়্যার, ঠিক আছে। 7zip হতে পারে, WinRAR হতে পারে, যে কোনো একটা জিপ সফটওয়্যার ডাউনলোড থাকলে হবে। জাস্ট আপনি এখানে এটা কী করবেন, জাস্ট ডাবল ক্লিক করে দেখবেন যে আপনার ছবিগুলো ঠিকঠাক আছে কিনা। এখানে সেই ওয়েবসাইটে থাকা SVG ইমেজ এবং সেই ওয়েবসাইটে থাকা যে অন্যান্য ইমেজগুলো সব এখানে শো করছে। এবং দেখতে পাচ্ছেন এই যে প্রথম ইমেজটা যেটা আমরা সামনে দেখেছিলাম, ঠিক আছে, এবং প্রত্যেকটা এখানে রয়েছে। কিন্তু আমি যদি এখানে এক্সট্র্যাক্ট করি তাহলে এখানে সব ইমেজগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে। জাস্ট কী করবেন, এখান থেকে রাইট বাটন ক্লিক করে এক্সট্র্যাক্ট হেয়ারে ক্লিক করবেন। যদি এটা আমার উইন্ডোজ 11-এর ফরম্যাট, উইন্ডোজ 11-এর এরকম স্টাইল, যাই হোক অসুবিধা নেই। আপনাদের এখানে এক্সট্র্যাক্ট হেয়ার লেখা থাকবে, যদি আপনার WinRAR ইনস্টল করা থাকে তাহলে আপনি এটা সহজে এক্সট্র্যাক্ট করতে পারবেন। অনেক সময় এক্সট্র্যাক্ট লেখা থাকে, যদি WinRAR ইনস্টল নাও করা থাকে, বাই ডিফল্ট উইন্ডোজে এটা এখন করে দিয়েছে। যদি আপনার না থাকে তাহলে আপনি WinRAR এরকম একটা আইকনের একটা এক্সটেনশন বা সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। ইনস্টল করলে জাস্ট আপনি এটি উপভোগ করতে পারবেন। যাই হোক, আপনি এখানে থাকা সমস্ত ছবিগুলো ডাউনলোড করে আপনি আপনার ওয়েবসাইটে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো কেমন লেগেছে ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি মূল্যবান মতামত থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর লাস্টে বা শেষে যে কথাটা বলবো, সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো পরবর্তী ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত স্টে কুল, স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।